নাচের মধ্যে থাকি একটা ধারণা আছে যে স্টেপ দেখবো আর করে ফেলবো, কিন্তু যেহেতু ও ভীষণ সিরিয়াস ছিল ব্যাপারটা নিয়ে, সেই জন্য দুদিন ওর সঙ্গে রিহার্সাল করার সুযোগ হয়েছিল এবং যা হয় প্র্যাকটিস মেক্স আ ম্যান মোর পারফেক্ট। তো সেই জন্য প্র্যাকটিস করে আমার মনে হয় আরও বেটার আমি ঘটাতে পেরেছি। সো ক্রেডিটটা ওর বেশি, আমি ওকে কোনো টিপস দিইনি। এটা খুব ইমোশনাল লাগছে, এতদিনের জার্নি, এবং একটা ছবিতে এর আগে হলে এত বছর ধরে নিজের গলা শুনি, নানান হিরোইনদের মুখে নিজের গলা শুনেছি, তো সেটাই অবভিয়াসলি খুব ভালো লাগা, সেটাও একটা তৈরি করে। কিন্তু এটা ভালো লাগাটা মাল্টিফোল্ডস, আরও 10 ফোল্ডস বেড়ে যাওয়া, কারণ নিজেকে দেখতে পাচ্ছি। এবং এতদিন ধরে যেগুলো মানে আমাদের কাছে গল্পগুলো ছিল, ইট ওয়াজ ভেরি পার্সোনাল, এখন মনে হচ্ছে এগুলো সবার হয়ে গেছে গল্পটা। সেই ৭৪ একটা গান ছিল আমার এই যৌবন, যেখানে শ্যামল মিত্র থেকে শুরু করে মানবেন্দ্র মুখোপাধ্যায় সবাই অভিনয় করেছিলেন। সেই আজকে হামসাজে অন্বেষা এবং আরও অনেক গায়ক গায়িকা আছে যারা অভিনয় করেছেন। সেটা মানে ভেবে ভালো লাগছে যে আবার মানে ইতিহাস ফিরে আসছে। অন্বেষার ব্যাপারটা হচ্ছে যে আমি অন্বেষাকে আগে কোনো দিন অভিনয় বা নাচ করতে দেখিনি, কিন্তু অন্বেষার যে সিরিয়াসনেস আছে, অন্বেষা কিন্তু ইজ আ ভেরি নো ননসেন্স পারসন। হ্যাঁ, মানে অন্বেষা ঠিক ইনস্টাগ্রামের জন্য এটা করবো, শি ইজ নট আ পারসন লাইক দ্যাট। ও যেটা করে খুব সিরিয়াসলি করে, এবং আমি শিওর যে অন্বেষা এত বছর এত সাকসেসফুলি গান গাওয়ার পর যখন এই ডিসিশনটা নিয়েছে, ওটা জেনে বুঝে নিয়েছে। এবং আমি বিশ্বাস করি না যে অন্বেষা এরকম কোনো কিছু করবে যেটাতে ওর পারঙ্গমতা বা পারদর্শিতা নেই। অন্বেষার সব গানই আমার খুব প্রিয়, আলাদা করে কিচ্ছু বলেনি। মানে আমি বলছি যে শ্রেয়া ঘোষালের গান কেউ গাওয়া, সেটাও আমার কাছে না মানে স্তব্ধ করে দিয়েছে একটা শোতেও। আমি বাংলা সিনেমার নিজে ও গান গেয়েছে, এরকম সিনেমা আমিও অনেক করেছি। খুবই প্রিয় অন্বেষাকে না, আলাদা করে না। ওর না খুব একটা মানে নেগলিজেন্সি, মানে ওর মানে কোনো অবহেলার সঙ্গে কিছু করে না, খুব মন দিয়ে সরস্বতী সেবা করে। দেবিনা আমার খুব কাছাকাছি বন্ধু, আবার ইকবাল দ্যাট ইউনো আমি খুব কাজ করেছি ওর সঙ্গে। আর আজকে ও মডেলিং ওয়ার্ল্ড দিকে, কেন আমিও ওখান দিকে এসেছি, আর আজকে ও মডেলিং ওয়ার্ল্ড দিকে প্রথম ছবিটা, আজকে প্রথম গল্পটা হিন্দিতে করেছে। আই এম ভেরি ভেরি প্রাউড অফ হিম। এরপরে অন্যান্য কাজ করলেও এই ছবিটা আমার জন্য স্পেশাল হয়ে থেকে যাবে, বিকজ ইটস মাই ডেবিউ। সো সেই কারণে, এবং এখানে এত রকমভাবে আমি ডাইভার্সিফাই করেছি, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে গান থেকে শুরু করে সব কিছুটা নিজে হাতে, ডান্স তো হ্যাঁ চেষ্টা করেছি আর কি, সব কিছু নিজে মানে নিজে হাতে একটা জিনিস তৈরি করা যেটাকে বলে। যদিও ইটস আ ডাইরেক্টার্স ফিল্ম, ছবিটা উনিই তৈরি করেছেন, কিন্তু আমি অনেক রকম রোল এতে পালন করেছি। সো ইট ইজ ডেফিনেটলি আ ভেরি ভেরি স্পেশাল ফিল্ম। তো সকালবেলাটা ওরকমভাবে ঠিক আলাদা করে আজকের দিনটা অন্য দিনের মতোই, কিন্তু আমরা সবাই একটু ইমোশনাল আছি। হামসাজ অ্যাকচুয়ালি আর 5টা ছবির মতো কোনো ছবি নয় তো, হামসাজ একটা মিউজিক্যাল ছবি, একটা ছবি যেখানে 11টা গান আছে, 3টে মিউজিক্যাল পিস আছে, এবার সেই সমস্ত নিয়ে একটা ছবি। তো এখানে ডায়লগের থেকে, অন্যটা বারবারই বলেছে ডায়লগের থেকে বেশি গান আছে আর কি। তো যাই হোক, সেটা জোকসে পার্ট, কিন্তু এই ছবিটার মধ্যে একটা খুব সাদা সহজ সরল গল্প আছে, আর কিছু খুব ভালো ভালো সুন্দর সুন্দর গান আছে। বাংলা ছবিতে এর আগে গান করেছি, সেটা একটা অন্যরকম মাত্রা পেয়েছে, সেগুলো একটা তো আনন্দের জায়গা অবশ্যই। কিন্তু একটা হিন্দি ছবি, একটা হিন্দি গান, এবং পরের সপ্তাহে এটা বম্বে, মানে মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, অল ইন্ডিয়া রিলিজ করছে। তো আমরা যারা আর্টিস্ট তারা চাই যে যত বেশি মানুষ কাজ দেখুক। তো সেই জন্য খুব খুশি যে ফাইনালি গত বছর ফেব্রুয়ারিতে শ্যুট হয়েছিল, ফাইনালি এবছর ফেব্রুয়ারিতে রিলিজ হচ্ছে। সো খুবই খুশি, ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ফুল অফ হোপ। ইট ফিলস রিয়েলি প্রাউড যে অন্বেষা এতগুলো, শি ইজ ওয়েরিং সো মেনি হ্যাটস। একে তো একটা দুর্ধর্ষ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, আমরা সবাই জানি, তারপরে কম্পোজার, লিরিসিস্ট, এখন আবার অ্যাক্টর, অ্যান্ড দ্যাট টু ও একটা মিউজিক্যাল করছে, যেটা আমাদের মিউজিক ফ্র্যাটার্নিটির জন্য খুব ভালো, যে একটা ফিল্মে একটা মিউজিক্যাল হচ্ছে। অনেক বছর ভারতীয় সিনেমাতেই মিউজিক্যাল হয়নি। হ্যাঁ, মানে আমরা হলিউডেও প্রচুর মিউজিক্যাল দেখেছি, বা ব্রডওয়ে মিউজিক্যালসও শুনেছি বা দেখেছি। হ্যাঁ, কিন্তু বহু বছর
ভারতবর্ষে মিউজিক্যাল হয়নি, এটা তো একটা বিশাল প্রাপ্তি আমাদের সকলের জন্য। অন্বেষার যে ডান্স মুভস দেখলে বুঝতে পারবেন যে অন্বেষা সহজাতভাবে একজন ডান্সারও। মানে আমি যদি ওই সেম মুভগুলো করি আমাকে কিন্তু দেখতে অত ভালো লাগবে না, কারণ মনে হবে যে আরোপিত, কিন্তু অন্বেষাকে সেটা লাগছে না। তো আমি অ্যাবসলিউটলি শিওর যে অন্বেষা, কারণ অন্বেষা যেটুকু যা গান গায় যখনই গায় ওটা খুব সিরিয়াসলি নেয়, কাজেই অ্যাজ এ ডান্সার অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ও যে প্রজেক্টটা নিয়েছে আই এম শিওর ও সেটাও খুব সিরিয়াসলি করেছে। আমার বিশ্বাস আছে অন্বেষা অভিনয়ের ক্ষেত্রেও খুব একটা আশাহত আমাদের করবে না, কারণ ওর গানের মধ্যে যে অভিনয়টা থাকে সেটাও খুব দৃঢ় আর খুবই গভীর। কাজী হামসাজ এরকম ছবি হওয়া খুব দরকার আজকের দিনে, হিন্দি ছবি। আমি তো খুবই আশাবাদী ছবিটা নিয়ে, আর আমার অনেক অনেক শুভেচ্ছা পুরো টিমকে। সব কিছু নিয়ে ভালো ছবি হয়েছে, লোকের একটা রিফ্রেশ লাগবে এবং রিচার্জ লাগবে ছবিটা দেখলে, এটুকু বলতে পারি।